অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া ও শপথ বৈধ উল্লেখ করে হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে সর্বসম্মতিক্রমে পর্যবেক্ষণ সহ এই আপিল খারিজ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের বেঞ্চ। আদেশের পর অ্যাটর্নি জেনারেল বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জনগণের অধিকারকে নিশ্চিত করতে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে মতামত নিয়েছেন। আরও জানাচ্ছেন শাকের আরজু। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। 2024 সালের 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়। সেদিন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 7 জন বিচারপতি অন্তর্বর্তী সরকারের গঠনের পক্ষে মতামত দিয়ে স্পেশাল রেফারেন্স দেন। সংবিধানের রক্ষণ। সুপ্রিম কোর্টের মতামত ও বৈধতা পাওয়ার পর রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারকে শপথ পাঠ করান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের পরে ওই রেফারেন্সের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ। গত 13 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে রায় দেন হাইকোর্ট। রায়ে রাষ্ট্রপতির রেফারেন্সের পর সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে বলে উল্লেখ করা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করলে বৃহস্পতিবার আপিল বিভাগ তার সর্বসম্মতিক্রমে খারিজ করেন এবং হাইকোর্টের রায় বহাল রাখেন। আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি, ভুল, বেআইনি কোনো কিছু পাননি। সুতরাং ওনার সিপিটা রিজেক্ট করেছেন উইথ অবজারভেশনস। এখন সেই অবজারভেশনসগুলো কি, এটা এখনো আমরা হাতে পাইনি। অ্যাটর্নি জেনারেল জানান, গণ অভ্যুত্থানের সময় সুপ্রিম কোর্ট ভার্চুয়ালি বসে অন্তর্বর্তী সরকার গঠনে মতামত প্রদান করেছেন। 106 যদি প্রেসিডেন্ট নাও নিতেন, তারপরেও এই সরকার, রেভলিউশনারি সরকার, বিপ্লবোত্তর সরকার, গণ অভ্যুত্থানের সরকার বৈধতার মুখে পড়বে না। যদি সেটা বৈধতার মুখে পড়ে তাহলে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ, 90-এর গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশ, এই দুটো প্রশ্নের মুখে পড়বে। আদেশের পর আদালতে ব্যাখ্যাদানকারী আইনজীবীরা বলেন, এই রায়ের ফলে বিচার বিভাগ এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে আর কোনো প্রশ্ন রইল না। 106 অনুচ্ছেদে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করে থাকেন। তিনি কি মতামত গ্রহণ করবেন এবং কোনটা করবেন কিংবা করবেন না, সম্পূর্ণভাবে সেটি রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মধ্যকার বিষয়। এটা আপিল বিভাগের এই সিদ্ধান্ত, এই উপদেষ্টামূলক সিদ্ধান্ত কোনোভাবেই হাইকোর্টে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে 3টা ম্যান্ডেট, নির্বাচন, বিচার এবং সংস্কার সম্পর্কের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না। এই আদেশের ফলে সাংবিধানিক শূন্যতার আর কোনো জায়গা থাকলো না বলেও মন্তব্য করেন আইনজীবীরা। আমাদের সংবিধানের এই মূল মন্ত্র। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।